গতদিন ছিল 26 জন, আজকে হচ্ছে 16 জন। এরাই জেনুইন, এরাই নিয়মিত ক্লাস করে, আর বাকিরা অতিথি। আমাদের অতিথিদের কোনো দরকার নেই, শুধু সাইফুল ভাই নাই। সাইফুল ভাই আজকে ক্লাসে জয়েন করতে পারবেন না, আর একজন ফারজানা আপু নাই। আর কেউ কি আছে চিনা পরিচিত? আর হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। গতদিনের ক্লাসে কোনো কারো প্রবলেম থাকলে বলতে পারেন। না ভাইয়া, বাসায় দেখছিলাম, দেখতে বলছিলেন না? শুটিং এর গুলোর মধ্যে কি সমস্যা তার? পলাশ ভাই কোনো প্রবলেম আছে আপনার? স্যার যতটুকু দেখছি ই নেই, প্রবলেম নেই। হ্যাঁ, আপন ভাই মাহসুদুর রহমান, আপন ভাই কি অবস্থা ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। মানে কোনো প্রবলেম আছে? না ভাইয়া, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। মাহফুজুর রহমান ভাই, আপনি মনে হয় নতুন, কি অবস্থা ভাই? শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। গুগল এডস নিয়ে কোনো প্রবলেম আছে ভাইয়া? প্র্যাকটিস করতেছি, একটু সমস্যা হলে আমি আলামিন ভাইয়ের কাছ থেকে একটু হেল্প নেই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অনেক হেল্পফুল মানুষ, আপনি ওনাকে নক করলেই পাবেন। জি জি জি, থ্যাংক ইউ। ওয়ালিউল্লাহ ভাই, আপনার কি কোনো প্রবলেম আছে ভাই গুগল এডস নিয়ে? আপনাদের বলছিলাম ভিডিও দেখতে, কোনো টিপস বা কিছু পেলে শেয়ার করেন। আপনার কি কোনো টিপস বা এরকম কিছু আছে? জি স্যার, রিসার্চ করছিলাম গত রাত্রে। কি পেলেন ভাই? স্যার বলছে যে আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইটের লেগা কিওয়ার্ডের একটা সেট আছে আর কি। আপনি ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিয়ে গেছেন, হ্যাঁ, তা আপনার ওই ই কমার্স ওয়েবসাইটে স্পেসিফিক কতটি কিওয়ার্ড আছে। আর বলছে যে কোনো একটা কিওয়ার্ড টুল ইউজ করলে হইব না। যেমন কি আপনি দেখাইছিলেন যে কিওয়ার্ড টুল ডট আইও একটা সাইট আছে, তারপর গুগল কিওয়ার্ড প্ল্যানার একটা সাইট আছে, তারপর আরেকটা আছে নীল পাটেলের আরেকটা সাইট আছে। কি ধরেন কিওয়ার্ড টুল আইও তো মেট্রিক্স দেখায় না, মানে কোনটার র‍্যাঙ্ক কত, তারপর কি করে সেটা দেখায় না। এখন বলছে যে কিওয়ার্ড টুল আইও থেকে সব কিওয়ার্ড গুলো কপি করে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার পেস্ট করলে জিনিসটা মেট্রিক্সটা দেখা যায়। দেখাতে মন চাইলে। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা ইনফরমেশন। এনিওয়ান এলস? আর কেউ আছেন? কোনো আইডিয়া? ও ভাইয়া, আমিও কিছু ভিডিও দেখেছিলাম রিগার্ডিং দিস। তো সোহান ভাই যেটা বলেছে এই আইডিয়াটাই পাইছি। আর আরেকটা হচ্ছে যে ওই ফার্স্ট যেটা, সেটা হচ্ছে অনলি কিওয়ার্ড প্ল্যানারের উপর ডিপেন্ডেন্ট না, যেমন গুগল প্ল্যানারে যেটা দেখায় এটা কম্পিটিশন। শরীফুল ভাইয়ের প্রথম দিকে নেটওয়ার্ক খুবই ভালো ছিল, অন্যান্য জায়গা থেকে রিচার্জ করে কিওয়ার্ড রিচার্জ করে আজকে নেটওয়ার্ক ভাই আপনার কথা আটকাইতেছে ভাই। শরীফুল ভাই কথা স্যার আটকাইতেছে। নেটওয়ার্ক সব নারায়ণগঞ্জের মধ্যে কি অবস্থা স্যার? আমাদের এদিকে খুব বাজে অবস্থা। জি স্যার, আমাদের এখানেও এমনই অবস্থা। নারায়ণগঞ্জের খুব সমস্যা। হ্যাঁ, সবাই বলতেছে, আলামিন ভাই বললেন, সাইফুল ভাই বললেন, রিয়াকু বললেন যে তাদের নেটওয়ার্কের প্রবলেম। আসলে আপনারা খুবই ভালো ব্যাচ, আপনাদের ব্যাচ নিয়ে আমি খুবই আশা করি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনারা আসার কথা বলতে পারতেছেন না এখানে। যাই হোক, আমরা আজকে কিওয়ার্ড নিয়ে কিছু দেখব। কিওয়ার্ড প্ল্যান আপনারা যে keyword.io, এটা দিয়ে আমি আসলে ইউটিউবে রিসার্চ করি। এটা আমি আপনাদের বাথরুমে এসইও পাঠিয়ে দেব। অনেক সুন্দর একটা আইডিয়া দিয়েছেন, থ্যাংক ইউ। আসলে গুগল এডসটা হচ্ছে মূলত আপনাদের বলছিলাম গিগ নিয়ে রিসার্চ করার জন্য। কত ধরনের গিগ আছে, আজকে আপনাদের নিয়ে শুধু রিসার্চ করব। আর আগামী দিন সবাই একটা করে ডেসক্রিপশন গিগের ডেসক্রিপশন কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপর আমরা লাইভ একটা গিগ করব। এখান থেকে আমরা রিসার্চ নিয়ে প্রত্যেককে ধারণা নেব। প্রত্যেককে 3টা থেকে 4টা কি করব ডেসক্রিপশন লিখব। তারপর এখান থেকে সবাই মিলে একটা করে গিগ করব। আমরা লাইভ গিগ করব, আপনাদের সাথে গিগ করব। আর সবাই কি করবেন, এটা
কি ডেসক্রিপশন, তারপরে টাইটেল, কিওয়ার্ড এগুলা রিসার্চ করে রাখবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই, জি। প্রথমে আমরা ফাইবারে রিসার্চ করব নাকি কি করব আপনাদের নিয়ে? হ্যাঁ, আমরা একটু রিসার্চ করি কোন লিগটা ভালো চলতেছে। আপনারা সবাই কথা বলবেন, হ্যাঁ? জি জি স্যার, প্রথম তো পিসিটা প্রবলেম করতেছে। আমি দেখি গুগল সার্চ সার্চ এটা বেশি চলে। গিল কত আছে দেখেন? 5502। 5502 দুইটি গিগ আছে দেখেন। অনেক গিগ এখানে। I will do top local SEO location for my data আসলে না। I will get a manage your Google Ads campaign। ঠিক আছে? তারপর এটা হচ্ছে আমরা কিভাবে ট্যাগটা নেব দেখেন, যে ট্যাগটা বেশি আকর্ষণীয়। তারপর হচ্ছে I will set up high quality Google Ads and YouTube Ads with great result। YouTube Ads চলতেছে জানি, YouTube Ads আমরা দেখতে যাবে। বুঝতে পারছেন? আপনারা যাদের নয় আসতেছে মিট করে নেবেন। I will create and manage Apple searches in your app। ঘুমা যা। কে ঘুমাবে ভাই? ঘুম পাড়ানি মাসি পিসি। এখন দেখেন I will write a responsive search ad copy for Google Ads। কালকে একজন প্রশ্ন করছিলেন যে অ্যাড কপি কি? অ্যাড কপি মানে হচ্ছে অ্যাড এর জন্য যে টেক্সট গুলো এগুলোর জন্য আলাদা গিগ আছে। বুঝতে পারছেন? আসলে ফাইবারে আপনি সামান্য কাজ জানলে এগুলো সেল করা যায়। কালকে আমি একটা গিগ শেয়ার করেছিলাম আমি একটা গ্রুপে যে অ্যাড কপির জন্য অনেক সেল। অ্যাড কপি ফেসবুক মানে ওই যে সে লিখবে জাস্ট I will write Facebook ad copy that converts। বুঝছেন? অনেক গিগ দেখেন এখানে 3243টা গিগ আছে শুধু কিসের জন্য? তারা কপি লিখে দিবে, মনে করেন এই যে ফেসবুকে যে টেক্সট গুলো ব্যবহার করবে সেগুলো। যাই হোক আমরা এটা না গুগল অ্যাপসে চলে যাই। গুগল অ্যাডস campaign। I set up a manage Google Ads campaign in German। এটা না, I will set up a Google Ads campaign in English or German। আচ্ছা দুইটি। I will manage your Google Ads campaign। এটা সুন্দর একটা টাইটেল, আমরা পড়ি। মানুষটা খুব সুন্দর, তাই না? দেখেন Google Ads campaign management one product service। একটা প্রোডাক্টের জন্য সে করবে একটা। দেখেন তারপর হচ্ছে 7 days ডেলিভারি, তাকে $60 দিতে হবে, তিনটা সাজেশন দিবে। বুঝছেন? তারপর হচ্ছে 2 অডিয়েন্স টার্গেটিং সাজেশন, তারপর 3 অ্যাড এক্সটেনশন, ক্যাম্পেইন PA, অনগোইং ম্যানেজমেন্ট। তারপর প্লিজ দেন তার গিগটা বলে আমরা বুঝতে পারবো। প্লিজ কন্টাক্ট মি বিফোর অর্ডারিং দ্য ডিসকাস ইউর নিড এন্ড হাউ আই ক্যান ইমপ্রুভ ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন। I have managed campaigns for all type of clients, digital agency, commerce, educational centers, and service campaign ONG. I have worked with clients from Spain, Italy, Ireland, UK, and Australia. My mission is to provide the best service when it goes with client and areas which have the desire. Reserve for RYCP. These steps I work for. Preliminary research and goal setting। প্রথমে সে একটা রিসার্চ করবে, তারপর একটা লক্ষ্য নির্ধারণ করবে। কম্পিটিটর অ্যানালিটিক্স, তার যে কম্পিটিটররা আছে, বুঝতে পারছেন? মেইন কাজগুলো এটাই। তারপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ, বুঝতে পারছেন? সে কিভাবে অডিয়েন্স গুলা রিসার্চ করবে, মানে টার্গেট স্ট্র্যাটেজিক এন্ড তারপরে টেকনিক্যাল প্ল্যানিং, তারপরে ইমপ্লিমেন্টেশন এন্ড স্ট্র্যাটেজিক, তারপরে মনিটরিং এন্ড রিপোর্টিং। প্লিজ গেট এ টাস্ক ম্যানেজার অনলাইন অ্যাডস ক্যাম্পেইন।
জি স্যার বুঝলাম স্যার। স্যার গিগের যে থাম্বনেইল আছে ওটার মধ্যে কি স্যার ছবি আমাদের দিতে হবে, মানে নিজেদের ছবি দিলে কি ভালো হয় নাকি না? নিজেদের ছবি দিলে ভালো হয়, তবে আমরা ছবি না দেওয়া ভালো, কারণ আমাদের, আমি একটা রিয়েল কথা বলি, আমাদের ছবিতে তোমার এই যে তার ছবির দিকে তাকালে একটা ভালো লাগার কাজ করতেছে, তাই না? আমরা তো, আমাদের তো এমন ছবি নাই। যদি কারো এমন ছবি মনে করেন দেখতেই ভালো লাগে, মানে হাই কোয়ালিটি ছবি, হাই রেজলিউশন থাকে, তাহলে দিতে পারেন। বুঝতে পারছেন? আমি যদি কথাটা বুঝাতে পারি, মনে করেন ছবিটা কেন, ইমেজটা কেন, মানুষের অর্ধেক আকর্ষণ যায় ইমেজের প্রতি। বুঝতে পারছেন? এখন তো সেই ইমেজটা যে ব্যবহার করছে দেখেন, তার ইমেজটা কত সুন্দর লাগতেছে, কিন্তু আমি যদি ছবি দিই তাহলে মনে করেন মানে মনে হবে না প্রফেশনালিজম, তার ছবিটা দেখেই ব্যবহার মনে হচ্ছে যে সে একজন এক্সপার্ট। হ্যাঁ, এরকম যদি আপনি ছবিটা দিতে পারেন তাহলে দিতে পারেন, নাইলে আপনি থাম্বনেইল একটু সুন্দর করে লেখা দিয়ে টেক্সট বা ভিডিও দিতে পারেন। হ্যাঁ স্যার এখানে জি গুগল স্যার ইউজ করা যাবে? I set up and manage your Google Ads campaign English and German. I will provide keyword research for Google Ads campaign. সে শুধু keyword research করে দিবে। ভাইয়া একজন একটা কোশ্চেন করছে, ওই যে বললো যে গুগল থেকে কোনো ফটো নিয়ে কি ইয়া করতে পারবে কিনা? এটা মোটেও পারবেন না, কপিরাইট আইনে আপনার আইডিটা ব্যান হবে। বুঝতে পারছেন? গুগল থেকে কোনো ইমেজ নেওয়া যাবে না, সম্পূর্ণ এডিট ডিজাইন। এর জন্য আপনারা নিজেদের ডিজাইন নিজেরা সুন্দর করে আপনার ক্যানভা, আমি দিছি ক্যানভা ফটোগ্রাফার একটা ছবি তুলে নিলে হয়। ক্যানভা প্রো দিয়ে ভালো মানে ডিজাইন করা যায়। বুঝতে পারছেন? আমি প্রথম থেকে বলছি, মাহফুজুর রহমান মাহবুব। আপনি নাকি ভাই? না না স্যার। ও আচ্ছা, আমার একটা স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। এখন দেখেন কি হয়েছে, আমরা এখান থেকে রিসার্চ করব, তারপরে হচ্ছে I will set up high quality Google Ads campaigns in 2 hours. সে 2 hours এর ভিতরে কি করবে, Google Ads campaignটা রিসার্চ করবে। আমরা এই দেন ফাইবার প্রো ভেরিফাইড, এই একটা গিগ যদি আপনার প্রো ভেরিফাইড হয়ে যায়, তাহলে দেখবেন আপনার টাকার অভাব হবে না। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন 100%। স্যার প্রো ভেরিফাইড করতে কি আপনাদের টাকা লাগবে নাকি ফাইবারই করে দিব? না, আপনি সবকিছু বিবেচনা করে আপনার গিগের প্রাইস, আপনার গিগের কোয়ালিটি, বুঝতে পারছেন, আপনার স্কিল, সব কিছু যাচাই বাছাই করে তারা প্রয়োগের জন্য অ্যাপ্রুভ করে। টাকা লাগে না। স্যার লেভেল যেরকম কতদিন লাগবে স্যার আমাদের? বুঝি নাই? আমাদের কতদিন লাগবে স্যার, মানে আমাদের এই গিগের বয়স কতদিন হতে হবে ভেরিফাই করতে? গিগের প্রাইস, আপনি একটা লেভেল 2 সেলার বা একটা লেভেল হতে হবে। লেভেল 2 এটা কোনো রিকোয়ারমেন্ট না, লেভেল কোনো রিকোয়ারমেন্ট না, কিন্তু আপনার গিগের কোয়ালিটিটা ভালো থাকতে হবে। বুঝতে পারছেন? এটা কি কাজের দক্ষতার উপর নির্ভর করে? হ্যাঁ, এটা অবশ্যই কাজের দক্ষতার উপর নির্ভর করে। দেখেন তার গিগটা পড়েন, ক্যাম্পেইন সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, টার্গেটিং এন্ড অ্যাড ক্রিয়েশন। তারপর প্রথমে কি হবে, শুধু অ্যাকাউন্ট সেটআপ করে দিবে, শুধু অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা সেটআপ করে দিবে $195। শুধু অ্যাকাউন্ট সেটআপের জন্য আপনার নয়েজ আসতেছে কার? হ্যাঁ, শুধু অ্যাকাউন্ট সেটআপ করে দিবে। দেখেন অ্যাকাউন্ট একটা সেটআপ করা তো তেমন কঠিন কিছু না, কিন্তু সে যে অ্যাকাউন্ট সেটআপ করে দিবে তা আমাদের সেটআপের মধ্যে পার্থক্য আছে। বুঝতে পারছেন? মানে তার সেটআপটা অনেক স্মার্ট, অনেক ভালো রেজাল্ট পাবেন। তাই আপনারা কিভাবে স্মার্ট হবেন? যে কোনো একটা জিনিসের দক্ষ হওয়ার একমাত্র উপায় হচ্ছে রিসার্চ এবং কি বারবার প্র্যাকটিস। এই কাজটা বারবার করা। তখনই আপনাকে, আমি প্রতিদিন এই একটাই কথা বলি যে আপনাকে কেউ এক্সপার্ট বানিয়ে দিতে পারবে না, এক্সপার্ট আপনাকে নিজে নিজেই হতে হবে। বুঝতে পারছেন? আর নিজে যে হতে হলে রিসার্চের কোনো বিকল্প নেই। আপনি যেখানে কোর্স করুন না কেন, তারা শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। বুঝতে পারছেন? আর কিভাবে করতে হবে সেটা বলে দিবে। আপনি একটা কাজ, যে কোনো কাজ আপনি যদি 20 বার 30 বার করেন, তাহলে এই কাজটা সহজে এবং সুন্দর করে একটা উপায় আপনি নিজে নিজে বের করবেন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে ক্যাম্পেইন সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, টার্গেটিং, অ্যাড ক্রিয়েশন। জি বলেন। হ্যাঁ, আমারও মেসেজ আসছে, এই যে মাত্র মেসেজ আসছে। নতুন লিংক নাকি? দেখেন লিংকটা, লিংকের শেষে কে কে আছে কিনা, XZ কে কে আছে কিনা। আমাদের লিংকটা হচ্ছে OS। ভাইয়া আগে যে মেসেজটা দিচ্ছিল না নাম্বারে, ওটাই আবার আর কি
গ্রুপেতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে, এটাই আগেরটাই। আচ্ছা ঠিক আছে, তারা কাজ করতেছে। তারপরে দেখেন এখানে সে কি করবে, দেখেন $450, ভাবতে পারেন $450 যদি সবকিছু কেটে 432,000 টাকা, 7 দিনে 32,000 টাকা। অ্যাকাউন্ট সেটআপ, অ্যাড টাইপ রেকমেন্ডেশন, মানে আপনাকে কি দিবে, কোন একটা দিলে আপনার ভালো হবে এটা রেকমেন্ড করে দিবে। তারপর প্রিমিয়ামটা হচ্ছে 950। দেন সে কি সার্ভিস দিবে, অ্যাবাউট আস, আই এম গেইল মাই ওয়াইফ এন্ড শো ইউ ওয়াইফ নিয়ে আসে। I have funded a Google Ads agency called Visuals and we are creating a survey Google partner with impact clicks. Why do you show me what experience creating experience বিকল্পনা, শুধু এক্সপেরিয়েন্স নাই। কি বিষয়ে পুরো ভেরিফাইড, এসইও তে ভেরিফাইড, এসইএম তে ভেরিফাইড, ওয়েব অ্যানালিটিকে ভেরিফাইড, লোকাল এসইও ভেরিফাইড। স্ক্রিপ্ট টেস্টিং 2017 থেকে আসছে এখানে। স্যার এমন ভেরিফাইড হয়েছে কিভাবে স্যার, পরীক্ষা দিয়ে? হ্যাঁ, আপনাকে পরীক্ষা দিতে হবে। যাই হোক, আমরা ভেরিফাইড গুগল আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ জার্মানটা বেশিরভাগ গ্রামার আউট অফ প্রো ভেরিফাইড বাংলাদেশে খুবই কম আছে। তবে এখন দেখেন আনলিমিটেড কিওয়ার্ড, 3 ads ad group, নেগেটিভ কনভার্সন ট্র্যাকিং, ইটিসি 7 days ম্যানেজমেন্ট, মাত্র $30 এ 7 দিন। বুঝতে পারছেন একই কাজ। গুগল অ্যাডস, সার্চ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, শপিং অ্যাডস, ভিডিও অ্যাডস, সে সবগুলো অ্যাডস দিবে। ক্রিয়েট, সেটআপ, ম্যানেজ, অপটিমাইজ সব কিছু করবে। I will create an external Google Ads PPC campaign to promote your business product. আচ্ছা, আমরা এই যে ডিজাইনের টাচ আমরা ওনাকে ডিনাই করে দিচ্ছি। কেন ডিনাই করে দিচ্ছি আপনারা জানেন। আমি কি করব, if you want to grow your business fast and want to appear search result outranking your competitors or get more professional clients to see your business, and if you want to get sales, leads, conversion and increase your service, it will be best for you. And set up your Google PPC মানে কি বলেন, কি বলতে হবে, পেপার ক্লিক, প্রতিটা ক্লিকে পে হবে। Ads campaign to reach your goals, you can feel free to contact me. Here's a choice. Dynamic keyword campaign is good with traffic. I will do unlimited keyword research. Write a relevant engine ads, conversion tracking, cost tracking. এগুলো তো আমরা দেখাইছি। Target your audience, include all available extensions, unlimited numeric keywords. Ad spell test, মানে দুটো অ্যাড রান করে টেস্ট করতে হবে। উইকলি রিপোর্টস, মানে রিপোর্ট লো লিমিট। I do my best Google search campaign, display campaign, video campaign. If you have a question then উইকলি রিপোর্ট কিভাবে লেখে? উইকলি 2019 থেকে আসছে জি। আর উইকলি রিপোর্টস এটা কিভাবে লিখতে হয়? এই দেখেন, আজকে কি বলতো সানি সেটিং এ ক্লিক করবেন, সেটিং থেকে দেখেন এই যে রিপোর্টের নামে একটা অপশন আছে। আগে আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন, রিপোর্টে আপনার সব ডাটা এখান থেকে পাবেন, উইকলি পাবেন, 1-1.5 পাবেন, 1 মাসের পাবেন, সব রিপোর্টগুলো এখান থেকে আপনারা পাবেন। বুঝছেন, এখানে আমাদের কোনো কিছু নাই।
এক্সেল ফাইলে দিতে হবে স্যার, এক্সেল ফাইলে করে। রিপোর্টটা আপনাকে তখনই স্টোর করবে যখন আপনার কিছুটা থাকবে। এটা তো স্যার অ্যাড রান যেমন করলে আমরা ল্যান্ডিং পেজ, তার বেসিক ক্যাম্পেইন ডিটেইলস, লেভেল ক্যাম্পেইনস, পেড এন্ড অর্গানিক ক্যাম্পেইন, ডে টাইম সার্চ সব কিছু জানতে পারবেন। আপনি এখান থেকে স্যার বুঝতে পারছি। ল্যান্ডিং পেজ রিপোর্ট আপনি রান করবেন, আমাদের কোনো রিপোর্ট নেই। আর অ্যাড এক্সটেনশনটা কি স্যার? ওইখানে দেখলাম যে ফোর অ্যাড এক্সটেনশন ওই গিকটার মধ্যে। এখানে এক্সটেনশন হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সটেনশন আমাদের এটার জন্য বিভিন্ন এক্সটেনশন প্রয়োজন হয়, বুঝছেন? এই যে এখানে অনেকগুলো এক্সটেনশন পাবেন। আমরা যদি গুগলে সার্চ দিই এর জন্য এক্সটেনশন অ্যাক্টিভিশন স্ক্রিপ্ট additional important for optimize your paid searches. They can help you gain a competitive as improve performance, increase CTR and extension. Also factor adding in some of the extension are manual, meaning you have to set up yourself. How many extensions can I show the answer? When you call out extension show up in ads, you can have in-app content. By adding more content to your external give you add greater visibility and promoting search your page. They maintain it. There are 7 type of automated extension. Automated extension include your business phone number, automated business, automated number clicks and can give you additional activity. যত বেশি অ্যাড এক্সটেনশন যুক্ত করা হবে তত বেশি ভিউয়ার বা ভিজিবিলিটি আসবে সার্চ রেজাল্ট। 7 ধরনের এক্সটেনশন আছে দেখা যাচ্ছে। আচ্ছা আমরা প্রথমটা দেখি। আমরা ক্রিয়েটে গেলে একটা এক্সটেনশন পাবো। Then your conversion action has been created for your account website sale. Now the interaction finishing taking setup after creation will be sent a Raju. You have sent an interaction someone is or add tracking code yourself. Click the interaction option. আমাদের ইমেল দিতে আমি সেটা দেখতেছি।
এটা এটা হচ্ছে গ্লোবাল ট্যাগ, বুঝতে পারছেন? এটা আমি কোথায় বসাতে হবে? হেড ট্যাগে বসাতে হবে, এই কোডটা, বুঝতে পারছেন? এই কোডটা আমার হেড ট্যাগে বসাতে হবে। এটা কিভাবে বসাতে হবে জানেন? তারপর হচ্ছে see more guidelines on getting up the global tag. If you install the global site tag on your website from another Google product, example Google Analytics, এটা তো আমরা ডাউনলোড করে ফেলছি Google Analytics থেকে, or from another Google Ads, copy the config comment below and add the every installation global site or tag right above the script. স্ক্রিপ্টের আগে আমাদের এই কোডটা বসাতে হবে। জি স্যার, হেড ট্যাগের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, তারপর if your manage account already installed the global site tag on your website while is setting up the tag another conversion action, make sure that you tag is every page of your website and check that the config command has this Google Ads account conversion। আমার আইডিটা হচ্ছে এটা, বুঝছেন? এই আইডিটা আমাদেরকে মেক শিওর হতে হবে লাস্টে টুকটো। জি স্যার, আইডি কোড। আচ্ছা, রানা শিকদার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আর রানা শিকদার স্যার, আজকে ঘুম আমার মাত্র ভাঙলো, কিভাবে এত বেলা করে উঠলাম বুঝতে পারি নাই, মাত্র ঘুম ভাঙলো। লিংকে কাজ করে নাই? হ্যাঁ, কি লিংকে কাজ করে নাই নাকি? লিংকে না, মানে আমি মাত্র ঘুম থেকে উঠলাম, মানে ঘুম এত দেরিতে ভাঙলো কিভাবে বুঝি নাই। বুঝতে পারতেছি আমরা। এই প্রবলেমটা সলভ করার কিভাবে হবে, কারো কাছে কোনো আইডিয়া আছে? কোনটা আমি বুঝি নাই। এই যে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, না না, আজকেরটাই আর কি। এটা আমার অ্যালার্ম সবসময় 9টার দিকে থাকে, 9টা বাজে উঠা যায়। আজকে অ্যালার্ম মোবাইলটা বালিশের নিচে ঢুকে গেছে, অ্যালার্মও টের পাইনি গা, আর কেউ ডাকও দেয় না বাসায়। কালকে থেকে যেন এটা না হয়। হ্যাঁ, দেন অনেক কিছু মিস করছে, আজকে কিন্তু আবার রিসার্চ করতেছি। আজকে কিন্তু এই অধ্যায়ে যা শিখতেছি, আজকে কিন্তু অনেক প্রবলেম বের হবে, এই প্রবলেমগুলো সলভ হবে। আচ্ছা, সমস্যা নাই, আমি ওই ভিডিও দেখে একটু যদি যতটুকু পারি করা যায়। আর নিয়ম হচ্ছিল যে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু আপনি নিয়মিত স্টুডেন্ট, একদিন মিস করেছেন এজন্য আপনাকে ঢুকতে দেওয়া হয়েছে। আগামী দিন থেকে এরকম মিস্টেক করলে আপনারটা একটা 3 দিন 4 বার মিস্টেক করলে আপনাকে পরবর্তীতে ঢুকতে দেওয়া হবে না। এখন দেখেন, if your manage account already installed the global site on tag on your website while setting up the tag another conversion action, make sure that tag is every page, প্রতিটা পেজে এটা বসাতে হবে, বুঝতে পারছেন, of your website, and check that the config command has the Google Ads। আমাদের কোডটা হচ্ছে অ্যাকাউন্ট কনভারসেশন আইডিটা হচ্ছে, এটা হচ্ছে মেইন, বুঝতে পারছেন? প্রতিটা অ্যাকাউন্ট একটা আইডি দেয়, এটা হচ্ছে মেইন, এটার মাধ্যমে চেক করে। হ্যাঁ, তারপর হচ্ছে install the event snippet on the conversion page. This is the page your customer reach your website after the complete conversion. Conversion তো মানে বুঝেন, দেখুন একটা অ্যাকশন দিবে তার আগে, হয়তো কিনবে, হয়তো তারা অ্যাড টু কার্ট দিবে, অথবা হোয়াইট লিস্টে ঢুকাবে, এটাই হচ্ছে conversion, বুঝছেন? after the complete conversion, thank you for your page for example, বুঝছেন? Open the HTML for the example page, copy the snippet below and paste to the between head tags the page right after the global site tag. Even snippet for website sell conversion page, create এই কোডটা আপনাকে কি করতে হবে, বসাতে হবে। Even snippet for website sell conversion page, add code dynamically pass and value the rate, यहाँ থেকে আমরা dynamically করতে পারবো when tracking purchase sales and leads on your website। এটা হচ্ছে extension, এটা হচ্ছে একটা extension ট্র্যাকিং করার জন্য। এটা হচ্ছে এমপি পেজ। আপনারা কি বুঝতেছেন কিছু? আর এগুলো কি স্যার যখন আমার ওয়েব পেজের মধ্যে বসাবো তখন কি স্যার অ্যাড এর জন্য এডি কি এক্সটেনশন হয়ে যাবে? ফেসবুক পিক্সেলের মতো, পিক্সেল একটা এক্সটেনশন না? ও জি স্যার, বুঝতে পারছি। এটা বসাবেন তখন সে কি করতে পারবে, ট্র্যাক করতে পারবে আপনার সবকিছু, কে কিনতেছে, কে ওয়াইটিসি কিনতেছে, সবকিছু আর থেকে ট্র্যাক করতে পারবে। তারপর হচ্ছে if you install the global tag on your website, এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে AMP tag, you should follow the instruction any of the page using the AMP framework. Install the global site tag on every page of your website, open the HTML সেই আগের মতো
এর ভিতরে check had before MP library before the AMP library ঠিক করবি দেবো আচ্ছা ঠিক আছে বুঝলাম ইনস্টিটিউশন অপশন আপনাকে দুইভাবে অপশন দিবে এই যে ইনস্টল ট্রেকিং কোড ইয়োরসেলফ এই কোডটা আপনাকে কি করতে হবে বসাতে হবে তাই না কিভাবে বসাবেন দেখেন এই দুইটা কি কোড দিছে তারা এটা হচ্ছে অ্যাড ইভেন্ট স্নাইপেট আর এটা হচ্ছে অ্যাড গ্লোবাল সাইট ট্যাগ এটা আমরা অলরেডি বসাই ফেলছি দেখেন কপি দ্য ট্যাগ বিলো এন্ড পাস দ্য বিটুইন দ্য হেড ট্যাগ অফ এভরি পেজ অফ ইওর ওয়েবসাইট ইউ only need to install the global site tag once per account even if you are taking multiple action আপনি যদি মাল্টিপল অ্যাকশন নেন তবে এটা একটা দরকার কিন্তু আমরা এটা একবার করে ফেলেছি তারপর হচ্ছে অ্যাড ইভেন্ট স্নাইপেট কপি দ্য স্নাইপেট বিলো এন্ড পেস্ট দ্য বিটুইন হেড ট্যাগ of the page as you like to tag কোন পেজটা আপনি ট্যাগ করতে চান সেই পেজে আফটার দা গ্লোবাল সাইট ট্যাগ এটা কোথায় বসাতে হবে এই যে গ্লোবাল সাইট ট্যাগ এর পরে বসাতে হবে তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি কন্টিনিউ তারপরে সেই মার্কের মতো এই দিন এক্সটেনশন অ্যাড এক্সটেনশন বুঝতে পারছেন স্যার বুঝতে পারছি অনেকগুলো আছে অ্যাড এক্সটেনশন সাইট লিংক কল আউট কল get up 15% higher click through rate by showing additional information on your ads এটা আপনাদের আমি শিখাইছিলাম আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে যাই এই হচ্ছে একটা এক্সটেনশন এই হচ্ছে এক্সটেনশন এখানে তারা চারটি এক্সটেনশন দিয়েছে বুঝছেন দেখেন আপনারা এখান থেকে এক্সটেনশন দিতে পারবেন দেখেন ডেসক্রিপশন সব কিছু দিয়ে আপনারা চারটা দিতে পারবেন আমরা একটা এক্সটেনশন সহ অ্যাড রান করি তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ প্রথম থেকে একটা অ্যাড রান করি কি বলেন আপনারা জি স্যার করেন কলাম এক্সটেনশন কল এক্সটেনশন অনেকগুলো আছে 7 ধরনের মনে হয় 7টা বলেছিল এখানে দেখেন স্নাইপেট অ্যাপ এক্সটেনশন লিড ফ্রম এক্সটেনশন মেসেজ এক্সটেনশন প্রমোশন এক্সটেনশন প্রাইস এক্সটেনশন লোকেশন এক্সটেনশন আমরা একটা একটা করি যে কোনো জিনিস প্র্যাকটিক্যাল করলে আসলে ভালো বুঝে যায় তাই না জি ভাইয়া গুগল কে মানে গুগলে যদি ট্র্যাক করে ওইটাই স্যার এক্সটেনশন হিসেবে ধরা হয় ঠিক আছে স্যার যখন গুগল কে ট্র্যাক করার একটা অনুমতি দেওয়া হয় আমাদের ওয়েব পেজে তখনই মানে এটা এক্সটেনশন হয়ে যায় এমন হ্যাঁ না এক্সটেনশন হচ্ছে এই যে অপশন বুঝতে পারছেন এই দেখেন ওয়ার্ডপ্রেসে চারটা অপশন দিয়েছে তার এখান থেকে আপনারা ওয়েবসাইট ক্রিয়েটের জন্য একটা অপশন দিয়েছে আরেকটা অপশন দিয়েছে ইনস্টল ওয়ার্ডপ্রেসের জন্য আরেকটা হচ্ছে ক্রিয়েট ইওর ওন ব্লগের জন্য একটা এক্সটেনশন দিয়েছে বিজনেস হচ্ছে প্ল্যানের জন্য একটা এক্সটেনশন দিয়েছে বুঝছেন আচ্ছা আমরা একটা এড রান করি তাহলে আপনারা বুঝতে পারবেন সার্চের জন্য আমরা কি চাই ওয়েবসাইট ভিজিট চাই তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক যেটা আমাদের তো নিচে একটা ওয়েবসাইট আছে তাই না তারপরে কন্টিনিউ আমরা ক্যাম্পেইন নেমটা দিলাম ইবেলি নামে দেই আমরা শুধু চাই সার্চ একটা সো মোর সেটিং এ আপনারা পাবেন এখানে স্টার্ট ডেট বুঝতে পারছেন এন্ডিং ডেট এখান থেকে আমরা ক্যাম্পেইন ইউআরএল অপশন আমরা ক্যাম্পেইনের জন্য আলাদা একটা ইউআরএল দিতে পারি বুঝতে পারছেন এটা আপাতত দরকার নেই তারপর হচ্ছে ডাইনামিক সার্চের সেটিং গেট অটোমেটেড সার্চ ট্র্যাকিং টার্গেটিং ইওর কাস্টমার হেডলাইন এন্ড বেস্ট ইন ইওর ওয়েবসাইট আপনার ওয়েবসাইট বুঝে তারা কি করে দিবে এন্টার দা ডোমেইন আপনার ডোমেইন দিবেন আপনার ওয়েবসাইট বুঝে তারা কি করবে অটোমেটিক্যালি একটা অ্যাড রান করবে অ্যাড সেট করে দিবে হ্যাঁ কিসের জন্য বাংলাদেশের জন্য এন্টার দা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমাদের ল্যাঙ্গুয়েজ অডিয়েন্স এখান থেকে আমরা অডিয়েন্স টার্গেটিং আপনাদের শিখাইছি এখন অডিয়েন্স টার্গেটিংটা আমি দেখাচ্ছি না তারপরে অ্যাকশন টার্গেটিং বাজেট হচ্ছে আমার $5
সেট হচ্ছে ম্যাক্সিমাম পে পার ক্লিক। আমার ম্যাক্সিমাম কত ডলার কাটবে? 0.001। বাবুরে 0.01। আচ্ছা, তারপর হচ্ছে এক্সটেনশন আমরা add করব। সাইক্লিং টেক্সট আমরা দিয়ে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের মতো করে করি তাহলে বুঝতে পারবেন আপনারা। ডেসক্রিপশন, আমরা 2 দিয়ে দিব। হ্যাঁ, চারটা দিতে হবে। আচ্ছা, দেই আমরা চারটা। আপনারা কি কেউ বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন এগুলা? কেউ বিরক্ত হলে বলবেন। ভাইয়া ফাইনাল ইউআরএলটা বুঝি না এটা। ফাইনাল মানে ক্লিক করলে কোথায় যাবে? ও আচ্ছা, জি ভাইয়া। স্যার আমি একটা মেসেঞ্জারে ফটো দিছি। একজন একটা প্রশ্ন করছেন মনে হয়, নেট প্রবলেম ডিস্টার্ব করতেছে। ওই যে নাইম ভাই বারবার যাইতেছে আর আসতেছে। নাইম ভাই কিন্তু অনেক ডেডিকেটেড একজন মানুষ, বুঝতে পারছেন? অনেক পরিশ্রমী। এরকম আরেকজন আছে শফিক, আপনারা হাতের পিছনে লেগে সে 2-3টা অর্ডার পেয়ে গেছে, আপনারা এখনো কিছুই করতে পারতেছেন না। কে ভাই? শফিকুল ভাই, এই যে ব্রাহ্মণবাড়িয়া গেছে। ও আচ্ছা, উনি গ্রাফিক্সের কাজ করে না স্যার? শফিকুল ভাই গ্রাফিক্সের কাজ করে না? না না, আমি দিচ্ছি না। স্যার আমি একটা মেসেঞ্জারে ইমেজ দিচ্ছি, ইমেজটা একটু দেখে। আপনারা মানে পরিশ্রম কম করেন, বুঝতে পারছেন? নাইলে আপনাদের এতদিনে একটা অর্ডার পাওয়ার কথা। আর একটা অর্ডার পাইলে আপনারা পিছনে থেকে দেখাতে পারেন, বুঝতে পারছেন? এবারে যা কষ্ট প্রথম ভাইয়া রিকোয়েস্ট পাইছি কিন্তু অর্ডার পাইতেছি না। আপনাদের আমি বলছি ফাইবারের বাইরে মার্কেটিং করতে। ফাইবার থেকে আপনারা প্রথম অর্ডার পাবেন না, কারণ কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনাদের বলছিলাম যে বাইরে মার্কেটিং করতে। ভাইয়া বাইরে ফ্রিল্যান্সারে ভাইয়া অ্যাকাউন্ট খুলছি। এই বাইরে না, এটা বলতেছে অন্য এই বাইরে না, সোশ্যাল মিডিয়াগুলিতে মার্কেটিং করতে বলছিল, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলি, টুইটার। খেলা কেমন আপনার?
আমাকে কি করতে বলছে, অ্যাড গ্রুপ নেম দিতে বলছে, আমরা অ্যাড গ্রুপের নেম দিলাম। স্যার এই গ্রুপটা কি এটা বুঝি না স্যার। এই গ্রুপটা হচ্ছে মনে করেন প্রত্যেকটা অ্যাড এর গ্রুপ থাকে। মনে করেন আপনি আপনারা তো অনেক ধরনের অ্যাড দিলেন, মনে করেন আপনি এই যে ইলেকট্রনিক পণ্যের জন্য একটা অ্যাড দিলেন, পরবর্তীতে কাজে লাগাতে পারেন। ইলেকট্রনিক পণ্যের জন্য আপনার কিওয়ার্ডের একটা লিস্ট আছে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, এর জন্য আপনি গ্রুপ বানিয়ে রাখবেন, তারা পরবর্তীতে আপনার লাভ হবে। আমি কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি, তারা কিওয়ার্ড গুলো কিভাবে সাজেস্ট করতে বলতে পারেন? ইবিলি ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট অনুযায়ী হেডলাইনটা আমরা দিয়ে দিই। তাদের মতো করে দিই। এটাই তো তারা দিচ্ছে, তারা হেডলাইন 3টা দেয় নাই। আচ্ছা, এখানে তারা আরেকটা অপশন করছে, আমরা প্রথম অংশের অ্যাডস অংশটা কেটে দেন। জি বলেন। প্রথম অ্যাডস অংশটা কেটে দেন, হেডলাইন 1 এর। এটা দেখতেছি না একটু, হয়েছে না তাদের মতো? হ্যাঁ ভাই, হ্যাঁ দেন স্যার ডিসপ্লে পাথটা একটু একটু একবারে বুঝাই দিতেন, একটু শেষবার একবার। আপনার কোন পেজে যাবে বুঝতে পারছেন? এটাই। হ্যাঁ লিংকটা বড় হইতে পারে অনেক সময়। তো মিনিংটা কি স্যার এটাই বুঝতেছি না, বড় লিঙ্ক নেয় না। না, এটা বড় লিঙ্ক করার কথা আসে না, এখানে তো দুইটা আসছে, মানে আপনার পেজ তো হবে, মনে করেন এই ওয়েবসাইটের এই পেজে যাবে, বড় লিঙ্ক হবে না। এখানে তো বলাই আছে 15টা ওয়ার্ড অক্ষর নিবেন। না, এটা তো অ্যাকচুয়ালি এই যে প্রথম যেটা তো মনে হয় ফোল্ডারের নামটা। এটা প্রোডাক্টের জন্য না ভাই, এটা প্রোডাক্টের পেজের জন্য। প্রোডাক্টের জন্য আমরা শপিং এডটা দেব, হ্যাঁ বুঝতে পারছেন?
ডিসপ্লে ফাইলটা মনে হয় অ্যাডের মধ্যে যতটুকু লিঙ্কটা মানে দেখাবে অতটুকুটা মনে হয়, ঠিক না? হ্যাঁ, তারপরে এই দেন আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে এই চারটা এক্সটেনশন খেলো না কেন? আচ্ছা, এক্সটেনশন অফ প্রিভিউটা এখানে দেখা যাবে, বুঝতে পারছেন? এই দেন এখানে দেখা যাবে প্রিভিউটা, এক্সটেনশন আলাদা, বুঝতে পারছেন? কোন জায়গায় ভাইয়া আবার একটু দেখেন। এই দেন ডান দিকে দেখাবে প্রিভিউতে, আমরা একটু দেখেন এখানে ক্লিক করলাম, তারপরে এখানে প্রিভিউ একটা অপশন আছে, বুঝতে পারছেন? মানে ওই প্রিভিউর সাথে এক্সটেনশন দেখাইবো না, এক্সটেনশনের প্রিভিউ আলাদা। আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি করব? হ্যাঁ করেন, এক্সটেনশনটা করেন, দেখেন যে প্রিভিউ দেখায় কিনা। প্রিভিউ তো যেহেতু এটা তো আলাদা, তাই না? এজন্য আলাদা প্রিভিউ দেখাবে। স্যার আমি একটা মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়েছিলাম, ওটা একটু দেখবেন হয়েছে কি? ভাইয়া স্ক্রিন কি শেয়ার হয়েছে? মাহমুদুল হাসান ভাই এখানে আছেন? জি স্যার আছে। এই আপনারটা তো হইছে ভাইয়া, এভাবে তো করছেন তাই না? স্যার হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। এভাবেই তো করছেন, আমরা যেভাবে করছি তাই না? জি জি। হ্যাঁ, আচ্ছা বাট মাহমুদুল হাসান ভাই স্ক্রিনশট করেন পাবেন? জি স্যার। আমরা প্রতিদিন একজনকে দিয়ে করাচ্ছি, সবাইকে দিয়ে করানো উচিত। আজকে মাহমুদুল হাসান ভাই করবেন। জি স্যার স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে, আপনি নেটটা কেটে যান। নেটটা অনেক স্লো স্যার। ads.google.com লিখে
নেট স্লো নাকি কিছু বুঝতেছি না, কাজ তো করতেছি না। নতুন করে লিংক দেন ভাই ads.google.com লিখে। অন্য অন্য একটা বারে ইয়ে করেন। ভাইয়া তো এক্সপার্ট মোডে নাই এখন। ads.google.com এ যান। ভাই ads.google.com লিখলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অ্যাড। ক্লিক করেন নিচে ক্লিক করেন 2 নাম্বারটা। 2 নাম্বারটা। হ্যাঁ এটা। আচ্ছা কোচি আই হ্যাভ স্টার্ট নাও দেন। স্টার্ট নাও দিলে সাইন ইন এমনিতেই হয়ে যায়। হ্যাঁ জুবাইর ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ শরীফুল ভাই মিউট করে রাখেন। না না না, আমি নেট অনেক স্লো। মাহমুদুল ভাইয়ের পিসি মনে হয় অনেক স্লো। আচ্ছা অনেক ভাই করেন, জি অনেক ভাই। ভাই, অনেক ভাই করেন। জি আচ্ছা ভাই। অনলাইনে কাজ করার প্রথম শর্ত হচ্ছে আপনার ভালো একটি কম্পিউটার, ভালো নেটওয়ার্ক, নাহলে আপনি টিকতে পারবেন না। জি স্যার। ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই। হ্যাঁ হয়েছে ভাই। আচ্ছা সাইফুল ইসলাম ভাই কি কিছু বলছিলেন গ্রুপে যে ওনার দেরি হতে পারে বা এমন কিছু বলছিলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আলামিন ভাই? মাইক অন করেন ভাই। একটা মেসেজ দিছিল তো আলামিন ভাই। ভাই আলামিন ভাইয়ের ওই যে ছেলে অসুস্থ, এর জন্য নাকি সমস্যা, ওই যে মেসেজ দিছে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিলাম। ভাই স্ক্রিন কি দেখা যায়? জি 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 দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা সেলস থেকে ডিসপ্লে, স্মার্ট ডিসপ্লে কিন্তু। আচ্ছা
ভাইয়া লোকেশন এগুলি থাক নাকি? হ্যাঁ তাক এগুলো দেন। আচ্ছা ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দিলাম। অনেক ভাই এটা ইয়ে দেন 5 দেন, নিচেরটা এবার পয়েন্ট দেন। পুরোটা $5 এইটা হবে ভাইয়া বাজেট তো হ্যাঁ এটা পয়েন্ট। ডেইলি বাজেট। আচ্ছা এখানে যদি ভাইয়া এটা তো সিপি ওই যে কস্ট পার ক্লিক নাকি? এটা হচ্ছে টোটাল কস্ট। হ্যাঁ কস্ট পার আচ্ছা এখানে তো $5 তো হওয়ার কথা না, এখানে এটা কম হবে না? এটা কম হবে পার ক্লিকে কয় টাকা কয় সেন্ট করে? এটা হচ্ছে টোটাল কস্ট। আচ্ছা এখানে আমি যদি 15 দিই, 15 দিলে ঠিক হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে আপনি পয়েন্ট দিবেন। না এটা প্রতিদিন একদিনের জন্য এভারেজ কত টাকা ব্যয় করবেন একদিন? রাজু ভাইয়া কি দেখতেছেন? এটা 5 দেন, এটাও 5 দেন। পার ডে খরচ পরে তো 15 দিচ্ছেন, পরে কমাই দিচ্ছেন। আপনি হচ্ছে এখানে টার্গেট সিপিএ কস্ট পার ক্লিক কত আপনি কমাই দেন 0.01 দেন। এইটাই ভাই আমি দিছিলাম 0.05 দিলাম। আর এখানে আমি দিলাম 15। গ্রুপ নেম দিলাম। হ্যালো শ্যাম ভাইয়ের স্ক্রিন তো চলে গেল, শ্যাম ভাই কি নাই? আচ্ছা শারিফুল ভাই আপনি শেয়ার করেন। আমারটাও বন্ধ হয়ে গেছে। ও ভাইয়া আমি তো একটু কাজ করছি, পাশাপাশি ক্লাসও করছি, তো এজন্য একটু প্রবলেম। সাইফুল ইসলাম ভাই আপনাদের আজকে লাস্ট ক্লাস, আপনারা যারা প্রশ্ন করবেন প্রশ্ন করে বুঝে নিন, পরবর্তীতে এই নিয়ে কোনো কথা বলতে পারবেন না, দেখেন আপনারা বুঝেন।
আসলে এমনিতেই লেট হয়ে গেছে আমি আর কি ভাই আমার ওয়াইফাইটা চলে গেছিল। আচ্ছা স্টার্ট করেন। অনেক ভাই আপনি কি এখন শেয়ার করতে পারবেন? হ্যালো অনেক ভাই। অনেক ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনি কি এখন শেয়ার করতে পারবেন? ভাইয়া নেটটা একটু প্রবলেম করতেছে ভাইয়া। কি বলে হ্যালো নারায়ণগঞ্জের সবার তো প্রবলেম। স্যার স্যার আমি স্ক্রিন শেয়ার করব? আপনার কথা ক্লিয়ার আসে না, আপনি করেন ভাই। হ্যালো জি করেন। জি স্যার করলাম স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ। নেটটা স্লো। নারায়ণগঞ্জে পুরো নারায়ণগঞ্জে মনে হয় প্রবলেম আমার এখানেও নেট খুব ঝামেলা হচ্ছে জি ভাই আমার হঠাৎ করে দেখলাম আমার লাইটটা হয়ে গেল। ভাই আমার এখানেও নেট চলো সকাল থেকে নেটের জ্বালায় তো আর বাসি না। ফেসবুকে ঢুকলে দেখি ফেসবুক ঘুরে আর ঘুরে, আর ইউটিউব তো চলেই না। সোহান ভাইয়ের স্ক্রিনটা তো মানে ছোট হয়ে গেছে। স্ক্রিনটা ছোট হয়ে গেছে। হ্যাঁ ভাই এখান থেকে তো ছোট দেখতেছি। হ্যাঁ আমার কাছে আমি ছোটই দেখতেছি। প্রথমে বড় হয়েছিল, পরে আপনি কোনটা জানি ক্লিক করছেন, পরে ছোট হয়ে গেছে। কারণ ভাইয়ের স্ক্রিনে কোনো নড়াচড়া দেখতেছি না তো। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই জি ওয়ালাইকুম আসসালাম। আমার কথা হচ্ছে আপনারা তো মেসেঞ্জার গ্রুপে কথা বলেন তাই না? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট গুলা মিনিস্ট্রি থেকে দেখেন। মেসেঞ্জার তো আমাদের প্রাইভেট গ্রুপ তাই না? আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেন। নেট স্পিড কি ভালো আছে? স্যার আপনার কথা স্পষ্ট। হ্যালো হ্যাঁ ভাইয়া আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ হবেন। হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ হওয়ার জন্য বলতেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি জি সবাই একটু হোয়াটসঅ্যাপে ঢোকেন তাহলেই হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে যে কোনো একটা নিয়ে আলোচনা করেন পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন ভাইয়া। অনেক ভাইয়া আপনি কন্টিনিউ করেন। সোহান ভাই দেখা যাচ্ছে ভাই। নেটটা সমস্যা হয়ে গেছে ভাই। দেখেন আপনি অনেক ভাই ঠিক করে করেন। ভাই নেটটা মনে হয় পুরো নারায়ণগঞ্জে প্রবলেম চলতেছে। আচ্ছা আমি রাজু ভাই আমি একটু করি তাহলে। সবার যেহেতু নেটের প্রবলেম, আমার এখানে স্মুথ আছে। আমার এখনো ক্যাম্পেইন স্ক্রিন আসে না। করেন ভাই করেন। আমি করব তাহলে। জি করেন ভাই। জি ভাই করেন ভাই। স্যার করব।
দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাম্পেইন ড্যাশবোর্ড। এখান থেকে নিউ ক্যাম্পেইন, তাই না? এটা কি ওয়েবসাইট ট্রাফিকের জন্য না সেলস এর জন্য ছিল? দেখুন একটা দিয়ে দিন। আচ্ছা, সেলস দিলাম, সেলসে সার্চ দিলাম। এখানে ভ্যালি দিলাম। .com.bd ইমেল লিখে পেস্ট করেন তো লাগবে। সেটা তো করবো, কিন্তু টোটাল ওয়েবসাইটটাই আসতেছে না। আচ্ছা, এখানে দিয়ে দিই। বিডি আছে নাকি শেষে? HTTP এর পরে তো ভাই স্ল্যাশ মানে দুইটা থাকে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বিডি আছে নাকি? বিডি শেষে https s tp এর পরে s হবে। বিডি আছে? হ্যাঁ বিডি আছে। .com.bd স্ল্যাশ .bd স্ল্যাশ .bd স্ল্যাশ নাকি .com bd স্ল্যাশ? ঠিক আছে, পরিপূর্ণ ঠিক আছে। আচ্ছা, দেখি যা হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম সিপিসি লিমিট ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এক্সটেনশনটা কি এখান থেকে দিব? জি ভাই। মাহমুদুল ভাই বলেন। জি জি ভাই। নাকি অ্যাড করার পরে? এইখান থেকেই মনে হয়। ওই যে একটু, হ্যাঁ একটু আগে যে নিচে অপশনটা দেখছিলাম ওইটাই। এই যে শো মোর সেটিংস এর নিচে দেখুন একটু, এই যে কল এক্সটেনশন, সাইড লিংক এক্সটেনশন, এই যে এক্সটেনশন সাইড লিংক এক্সটেনশন এটা। এখানে নিউ সাইট লিংক এক্সটেনশন এটা দিব। নিউ হ্যাঁ, এটা ক্লিক করেন।
সোহান ভাই একটু মিউট করে ফেলেন। ভাই ওই যে অফিসিয়াল সাইট, এটা 2 নম্বরটা নিয়ে আসেন ডেসক্রিপশন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ সব ঠিক আছে ভাই। এখন ফাইনাল ইউআরএল দিয়ে দেন। ফাইনাল রিওয়ার্ডটাও তো হচ্ছে এখানে যে ইয়েটা, তাই তো? উপরে যে লিংকটা, হ্যাঁ এটা তো অনেক বড়। ডাইরেক্ট ল্যান্ডিং পেজ দিয়ে দিলে হবে ভাই, খালি ওয়েবসাইটে এটা দিয়ে দিলে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটাই দেই। জি কন্ট্রোল এ দিয়ে ক্রিয়েট করে দেন। আছে এই তো আর অল্প। এটা ঠিক আছে না? .com এর পরে স্ল্যাশ আছে। আচ্ছা হ্যাঁ হইছে, সমস্যা নেই, সমস্যা নেই। সাইট লিংক আরেকটা দিব মাহমুদুল ভাই। সর্বোচ্চ সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 4টা দেওয়া যায় ভাই। আপনি যে কয়টা দিতে পারেন, 4টাও দিতে পারেন, 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন। আচ্ছা আরেকটা দিয়ে দিন। এই দুইটাই থাক। এখানে কি কল আউট এক্সটেনশনস অথবা কল এক্সটেনশন এগুলো আর এড করা লাগবে? সেভ ভাইয়া। ভাইয়া দেখেন এই প্রিভিউ হ্যাঁ প্রিভিউ আসেনি, সাইটে ছোট একটা প্রিভিউ উইন্ডো ছিল না, প্রিভিউটা কি আসে? সেভ দিলেও চলে আসবে, প্রিভিউটা আসবে। প্রিভিউটা কোথায় আসবে? এই সাইট লিংকের সাথে ব্যাগে যান দেখি। কি ব্যাগে যাব? আগে ব্যাকে যান, ব্যাকে ট্রাই করতে পারেন, মনে হয় আবার প্রথম থেকে চলে আসবে। প্রথম থেকে চলে আসবে এই আর হ্যাঁ এটা তো আবার নতুন করে দেখা যাবে। প্রিভিউ উইন্ডো কোথায়? আচ্ছা এই সাইটগুলো কি সব অ্যাডস এর ক্ষেত্রে দেওয়া হবে? মাহমুদুল হাসান ভাই, আপনি প্রিভিউটা দেখছিলেন কিভাবে? সেভ দেওয়ার পরেই প্রিভিউ দেখা গেছে। আপু কি বললেন? সরি আপু। ভাইয়া সব অ্যাড এর জন্য কি এই সাইট লিংকগুলো দিতে হবে? না না, এটা সাইট লিংক গুলো আপনার বায়ার যদি বলে তাই। বায়ার কি অ্যাড্রেস দিয়ে দিবে লিংকগুলো, তাহলে আমরা ওই লিংকগুলো বসাবো? হ্যাঁ হ্যাঁ এই ওয়েবসাইটে এরর দেখাচ্ছে মনে হয়। সেটা বোধহয় HTTP লাগবে আগে। জি জি HTTP লাগবে। এখন সেভ দিলে কি প্রিভিউটা এখানে দেখায়? জি জি সেভ দিলে প্রিভিউ দেখায়। দেখেন সাইট লিংক ইউআরএল অপশন উপরে সেভ আছে ভাইয়া, উপরে সেভ আছে।
উপরে উপরে ডান সাইডে ক্যান্সেল এবং সেভ নাই তো। আছে। নিচে যান একটু নিচে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে প্রিভিউ দেখানো আসছে হইছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো হয়েছে। আচ্ছা তাহলে কিভাবে দেখলেন? দুইটা দিছি। হ্যাঁ দুইটা দিছি, দুইটা দিয়েছি। হ্যাঁ তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। শরীফুল ভাই প্রিভিউটা কিভাবে দেখলেন ভাইয়া? ওই যে সাইডে মানে ওই নিচের সেভ না, এটার উপরে ওই যে সাইট লিংকের নিচে সেভ, ওটা সেভ দিলে সাইডে আপনার এই যে হাইডের এখানে আপনার একটা প্রিভিউ অপশন আসে, ওটা চাপ দিলে এখানে প্রিভিউটা আসে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। এটা কিন্তু শিখে গেল। জি ভাই এটা ক্লিয়ার সম্পূর্ণ, খুব ভালো লাগতেছে। শপিং অ্যাডস এর মোটামুটি ক্লিয়ার। আমাদের তো ডোমেইন নাই স্যার, ওইটা আমরা করতে পারতেছি আর মোটামুটি হ্যাঁ ডোমেইন হলে ওটা করা যেত, ওইটা বাদে বাকি সবকিছু ক্লিয়ার। না আরেকটা জিনিস থাকছে কিওয়ার্ড প্ল্যানারটা, আরেকজন কিওয়ার্ড প্ল্যানারটা বের করুন, আপনারা কাজ করলে দেখবেন মানে সমস্যা বের হবে। হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারটা কে দেখাবেন? নতুন একজন কেউ দেখান তাহলে ভালো হবে। নীলা আপু দেখাতে পারবেন? নীলা আপু তো আমাদের এখানকার না, আমাদের তো ক্লাস করতেছেন। এন্ড যাই হোক, রানা শিখতে পারবেন? হ্যালো, কিওয়ার্ড প্ল্যানার তাই তো? দেখা আচ্ছা ঠিক রানা ভাই আছে। তো কিওয়ার্ড প্ল্যানারের দেখলাম সার্টিফিকেট আছে। হ্যাঁ মাস্টার। আমি একটু কানেক্ট হয়ে নি। একটু দাঁড়া, একটু 10টা সেকেন্ড ওয়েট কর। শব্দটা গেছে কি ডাবল জয়েন করছস রানা? আর ফোনে সমস্যা করে, তো ল্যাপটপ থেকে শব্দ করে সম্ভবত, তাই না? একটা মাইক্রোফোন অফ করে দে তাহলেই হবে। একটা অফ করাই? না ইকো হচ্ছে কিন্তু। হ্যাঁ সে তো শুনতে পাচ্ছি। আচ্ছা দেখ এখন ঠিক আছে? না ঠিক নেই। তাহলে এক কাজ কর, যেটা এখন অফ আছে ওটা অন করা, যেটা অন আছে ইকো হয়। আচ্ছা এক মিনিট আমি ই করতেছি। এখন ঠিক আছে? হ্যাঁ সব বন্ধ করে স্ক্রিন শেয়ার করে। এখন ঠিক আছে? হ্যালো আসসালামু আলাইকুম। ফাইন। সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা একটু লো। সাউন্ড লো না? এখন ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি হলো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ চলে আসছে। কিওয়ার্ড প্ল্যানারে চলে গেলাম, সেটা এখন স্যার কি বললো তখন ঠিক বুঝতে পারি না। কিওয়ার্ড প্ল্যানারে কি নতুন কিওয়ার্ড সার্চ করে মেইনলি হচ্ছে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো
কোন পাবো আর কি। পারপাসে ইউজ করব, অথবা হচ্ছে যে একটা বেস্ট কিওয়ার্ড কিভাবে পাবো। সাপোজ একটা ওয়েবসাইটের উপর সেটা দেখানো যেতে পারে, যেমন তোর অ্যাফিলিয়েটের উপরই দেখা, বা অ্যাফিলিয়েটের কোন উপর একটা একটা ট্রাভেল এজেন্সি কিভাবে পাঁচটা ছয়টা বা 10টা কিওয়ার্ড সিলেক্ট করা যেতে পারে সেটা। আচ্ছা, ট্রাভেল নিয়ে আমার একটু কম। আচ্ছা, আমি ধর যে ইভেলের উপরই এদিক চাইলে তার ওয়েবসাইটটা যদি একটু ফিল্টার হয়ে যাবো না? ইভেলিটা বাদ দে, ইভেলিটা মানে ইভেলিটা সবার দেখতে হয়ে গেছে, কারণ ইভেলি সবাই জানে যেটা অনলাইন শপ, এটা সবাই জানে। অন্য একটা নতুন কিছু। ভাই আপনার সাইটটা দেন, আমি আমার সেটে এটাই করি। আমি তোরটাই বলতেছি, হ্যাঁ ওটাই দে। ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ গেল কোথায়? কথা কই কোন বুঝি না। আমরা বন্ধু ভাই, আমরা বন্ধু। ও বললাম তুই কথা কইছিস একটু কোন জায়গাতে কোন জায়গা যাচ্ছিস তো বুঝতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটের লিংকটা নিতেছি। লিংক এই হলো আমার ওয়েবসাইটের লিংক, এবং ওয়েবসাইটে আমার যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো এখানে দেখাইতেছে, কিন্তু আমার এখানে সিপিসিটা দেখায় না। এই একটা প্রবলেম, সেজন্য আমি এটা দেখাইতে চাইতেছিলাম না। কারণ এখানে যদি ফিটনেস নিয়ে আমি অন্য জায়গা থেকে নেই বা অন্য ওয়েবসাইট থেকে নেই, তখন সিপিসি গুলো এখানে করে, শো করে। যেমন এই যে এখানে বিটরেট সব দেখাইতো, এখানে দেখায় না, একটা প্রবলেম। আমি অন্য একটা সাইট ট্রাই করি। আচ্ছা, একটা ই কমার্স সাইটের আমি লিংক দেই, দাঁড়া। আমি নিতেছি। আচ্ছা, আমি একটা সাইটের লিংক দিতেছি, এটা দে। আমি এটা দিছি, এটা দে। চ্যাটিং গ্রুপ। মেসেঞ্জারে তো না না না, এখানেই মিটেই চ্যাটে। করুন, প্রেজেন্ট তো করি না এটা থেকে চ্যাটিং করি। আরে এটা না রে, গুগল মিটের উপরেই তো চ্যাটিং অপশনটা আছে না, ওইখানে। মিটে যান, ওই যে গুগলের পাশেরটা উপরে। বার থেকে বারে বারে স্যার। হ্যাঁ দেখছি। হ্যাঁ, এখানে মেসেজ দেয়। ভাই কিওয়ার্ড রেলেভেন্সি যে কলামটা আছে না, এটা একটু টান দিয়ে বড় করেন আর কি, যাতে সবকিছু পুরোপুরি দেখা যায়। কিওয়ার্ড বা রেলেভেন্সের কলামটা ওগুলো আসে নাই এখনো, সিপিসি গুলো আসে নাই। আসছে। মাহফুজুর রহমান ভাই তো গ্রেড। আচ্ছা কেটে নিলাম। জব রিমোট। আসসালামু আলাইকুম। এটা কম্পিটিশন দেখাইতেছে লো, আর এটার বিট দেখাইতেছে কত? লো বিট হলো 0.03, আর হাই বিট দেখাইতেছে 0.94। ঠিক আছে, তার মানে এটাতে যদি আমরা কোনো করি, লিখি, বা আমরা যদি অ্যাডের জন্য ওইগুলা কিওয়ার্ডটা সিলেক্ট করি আমরা, তাহলে দেখা গেছে যদি আমাদের ওই ম্যাটার সাথে বা ওই আর্টিকেলের সাথে যদি এই কিওয়ার্ডটা রিলেভেন্স হয়, তাহলে এটা যে লো,
অন্য কম্পিটিটরও মানে একটা রিলেভেন্স রাখে, তারপর তাহলে আমাদের হাইয়ের দিকে আর কি বিট করা লাগবে, উপরটা বিট করা লাগবে, তার উপরও করা লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করি। বুঝি নাই ব্যাপারটা, আমি আবার একটু ক্লিয়ার হতে আমি কয়েকটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, নিলাম নিলাম। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আমি দিয়ে রিচার্জ করব নাকি অন্য একটা ওয়েবসাইট দিয়ে রিচার্জ করব? বুঝি নাই। যেমন এখানে আমি সাপোজ আমি হচ্ছে সেলার, আমি কাজ করতেছি, এখন বায়ার আমাকে বললো যে আমাকে কিছু কিওয়ার্ড প্ল্যান দাও, আই মিন কিওয়ার্ড রিচার্জ করে দাও, তখন কি আমি তার ওয়েবসাইটের লিংক চাইবো নাকি হচ্ছে যে তার ওয়েবসাইটের মতো বা তার ওয়েবসাইটের ক্যাটাগরি বা তার যে বিজনেস ক্যাটাগরি সেই বিজনেস ক্যাটাগরির অনুযায়ী অন্য একটা ওয়েবসাইটের লিংক চাইবো? তার বিজনেস ভাইয়া ক্যাটাগরি আমার কি মনে হয় অন্য একটা ওয়েবসাইটের লিংক ছিল ভালো না? আমি ভিডিওতে দেখছি আর কি, কম্পিটিটর রিসার্চ বলে এটাকে। হ্যাঁ, অন্য একটা ওয়েবসাইটে নিলে ওইখানকার ওদের যে এইগুলো আছে, কিওয়ার্ড গুলো আছে, ওগুলার গ্যাপ গুলা পাওয়া যায় আর কি। তখন দেখা গেছে যে তাদের যে ইটা আছে, মানে যে কিওয়ার্ড গুলা তারা টার্গেট করে না অনেক সময়, এলএসআই কিওয়ার্ডের কারণে পড়ে যায়, তো ওগুলা যদি টার্গেট করে ফেলা যায় তখন দেখা গেছে যে ওইগুলা বিট করা যায় খুব সহজে। তাইলে এই যে স্টার্ট উইথ আ ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে যে কিওয়ার্ডটা রিচার্জ করা হয় তার বেনিফিটটা হচ্ছে এটা কম্পিটিশনের জন্য। এখানে সব দেখতে পারবেন আপনি, কম্পিটিশন কেমন আছে, কিওয়ার্ডের র্যাঙ্ক কেমন, টিএপিএ, আমি কি বুঝাইতে পারছি? ব্যাকলিংক কোন ওয়েবসাইটে করা আছে, ডিটেইলস দেখতে যাবেন। সেট করে রাখলাম। কিওয়ার্ড রিসার্চ করতে হবে কান্ট্রি ওয়াইজ আর হচ্ছে বিজনেস আর নিশ অনুযায়ী ভাই। স্টার্ট উইথ কিওয়ার্ডস, এটা দ্বারা কি কি করব আমরা? এখানে আপনি একটা কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ড রিলেটেড কয়েকটা কিওয়ার্ড আপনাকে দেখিয়ে দিবেন, সেখান থেকে আমরা বাকিগুলো সিলেক্ট করে নিব। এটা আমরা সিদ্ধান্ত অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, যদি আমি ফিটনেস নিয়ে কাজ করতে চাই এই সাইটেই, তাহলে ফিটনেস রিলেভেন্স কিওয়ার্ড গুলো আমার দেখাইবো। আমি এখন ওয়েবসাইট যেহেতু দিছি সেজন্য এই ওয়েবসাইটের ভিতরেই দেখাইতেছে। যদি ওয়েবসাইটটা না দিতাম তাহলে পুরো ফিটনেস রিলেটেড যত কিওয়ার্ড আছে ওয়েবসাইটটা কেটে দেন তো দেখি। এই ফিটনেস রিলেভেন্ট যত মানে কিওয়ার্ড আছে এবং এটা এক্স্যাক্টলি সার্চ ভলিউম আগে দেখাই, এখন আর কি অ্যাপ্রক্সিমেটলি এটা দেখাইতেছে যে মানে 1000 থেকে 10000 এর ভিতরে আর কি মান্থলি সার্চ। আগে এটা এক্স্যাক্টলি দেখাইতো যে 1300 নাকি 2000 নাকি 5000। তো এটা আমি যদি ধরি যে আমি এই জিমটা নিয়ে করলাম, ফিটনেস নিয়ে করলাম, হ্যাঁ, ওয়ার্কআউট, তো এগুলো আমি কপি করে রাখলাম, একটা ফাইলে রাখলাম বা একটা গ্রুপের ভিতরে অ্যাড করে রাখলাম। এই কিওয়ার্ডগুলো ভালো প্ল্যানে রেখে দিলাম। এটা তো আমরা তো ইসে দিয়ে সিএসভি ফাইল দিয়ে ডাউনলোড করতে পারবো। বা ডাউনলোড করে রাখতে পারলাম, প্ল্যানের ভিতরে অ্যাড করে রাখা যায়। কোথায় গেল এই ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস সিএসভি। তখন যদি এই কিওয়ার্ডগুলো যদি আমরা গুগলে আবার সার্চ করে দেখি যারা অ্যাড দিতেছে তাদের আর্টিকেল বা মেটা ডেসক্রিপশনটা যদি পড়ে দেখি যে না তারা আসলে টার্গেটটা কিভাবে করছে, তাহলে ওই অনুযায়ী একটা বিডিং প্ল্যান করলে ভালো হয়। যদি দেখি যদি দেখা যায় যে না তারা আসলে এই কিওয়ার্ডের জন্য যে অ্যাডগুলো দেখাইতেছে অ্যাডের সাথে মানে ওই মানে কিওয়ার্ডগুলোর রিলেভেন্স একটু কম, তখন দেখা গেছে যে আমাদের বিডিংটা একটু কমায় করলে সমস্যা নেই, মানে টপ একের দিকে দেখায় অ্যাডগুলো। আর যদি সেটা হয় যে না
তারাও এটা ভালো টার্গেট করছে, তখন এই হাইয়েস্ট বিটিং যে প্ল্যানটা এটা করলে দেখা গেছে গুগল রিলেভেন্স এবং বিটিং এই দুটো যদি ভালো হয় তাহলে সেটা একের দিকে দেখায়। এইভাবে আর কি দেখা গেছে যে মানে বিট করা যায় সেই কম্পিউটারতে, বিটিং বিষয় যেটা কাজ করে। বুঝছি। এইভাবে আলাদা যে কটা কিওয়ার্ড প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে সিএসবি তে তার মানে এখান থেকে কম্পিটিশন লো এবং যেগুলোতে হচ্ছে খরচ কম সেগুলোতে সেই কিওয়ার্ড গুলো আমরা বেশি নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ প্রথমত লো কম্পিটিশন গুলো টার্গেট করা সব। আর সার্চ ভলিউম হাইটা বেশি থাকে। হ্যাঁ সার্চ ভলিউম তো অবশ্যই, সার্চ ভলিউম লো কম্পিটিশন এটা, আর সিপিসিটা তো অবশ্যই। হ্যাঁ সিপিসি অনেক আছে যে খুব হাই থাকে, খুবই হাই থাকে, সেগুলো একটু প্রাথমিকভাবে অ্যাভয়েড করে মনে হয় ভালো। আর এটা আর কি এগুলা কম্পিটিশন হয়ে যাওয়ার পরে ওই র্যান্ডমলি ম্যানুয়ালি একটু সার্চ করলে গুগলে সেটা একটু ভালো। আচ্ছা এইখানে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যেমন এখানে আছে একটা অপশন উপরে যা, হ্যাঁ আরেকটু নিচে আরেকটু নিচে। আচ্ছা এখানে এটাই থাক, ওয়ার্কআউট। যেমন ওয়ার্কআউট এখানে যে ওয়ার্ডটা আছে বা কিওয়ার্ডটা আছে এটার মোটামুটি মান্থলি সার্চেসটাও ভালো, 100 থেকে 1K। আবার এখানে আমার যে লো রেঞ্জ আছে সেটা হচ্ছে 1.25 আর হাই রেঞ্জ হচ্ছে 1.30। এখন এই কিওয়ার্ডটা যদি আমি আমার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে চাই তাহলে সেখানে আমার বিডিংটা হবে কি এরকম যে 1. যদি এখানে দেই আমি 1.28 আর এখানে দেই 1.3, তাহলে কি আমার এই কিওয়ার্ড সার্চে আমার ওয়েবসাইটটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে? স্যার কথাটা একটু মানে অস্পষ্ট বুঝতে পারি নাই, একটু আবার বলতো। মানে এখানে লো রেঞ্জ যেটা আছে 1.25 আর হাই আছে 1.30। আমি যদি কিওয়ার্ডটা ইউজ করি আমার ওয়েবসাইটের জন্য এবং সেখানে আমি আমার লো রেঞ্জটা দেই হচ্ছে 1.27 দিলাম বা 28 দিলাম আর হাই রেঞ্জটা হচ্ছে 1.32 দিলাম, তাহলে কি আমার ওয়েবসাইটে র‍্যাঙ্ক করার এটা থেকে আমার ওয়েবসাইটে র‍্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে? সম্ভাবনা থাকবে তখনই যদি তোর যে অ্যাডটা দিতেছ সেই আর্টিকেলের সাথে এই কিওয়ার্ডটার রিলেভেন্স থাকে, মানে মিল থাকে, তাহলে পাওয়ার সম্ভাবনা প্রায় মোটামুটি হয়ে যাবে 100%। কারণ গুগলে এই 1.30টা তারা তখনই দেখায় যখন তাদের এই পরিমাণে বিডিংটা আসে, মানে হাইয়েস্ট কেউ। ও এটা তাদের নিজের উপর ডিপেন্ড করে, এটা আমরা কোনো জেনারেট করতে পারবো না। এটা তারা রিকমেন্ড করছে ভাইয়া, যেটা রিকমেন্ড করতে সম্ভবত ওদের এই বিডিংটা এখন পর্যন্ত পড়ছে, সেজন্যই তারা রিকমেন্ড করে এটা। না আমরা কি ম্যানুয়ালি বিট করতে পারবো কিনা সেটা বলতে চাই। ম্যানুয়ালি বিট করতে পারবো কিনা? হ্যাঁ পারবি। কিভাবে এই কিওয়ার্ডের জন্য আমি কিভাবে বিট করব আমি সেটা জানতে চাচ্ছি। এই কিওয়ার্ডের জন্য বিট করবি আমি বলি, সেটা হলো তোর যে তুই একটা আর্টিকেল নিলি, আমি একটু কিসে বুঝলাম, হ্যাঁ চলো এটাই বুঝে। ঠিক আছে, এই ধর যে অ্যাড, এটার জন্য অ্যাড দেখাইতেছে, এটার জন্য সিপিসি কত? সিপিসি লোটা হলো 1.25 আর হাইটা হলো 1.30 ধর যেটা বললি। এখন তুই এটা ম্যানুয়ালি চেক করতেছিস কি যে অ্যাড এখানে কটা আছে, এখানে দেখা গেছে যে এটা কি, এটা জিম ক্লাস ওয়ার্কআউট এট হোম, টাইটেলে তোর ওয়ার্কআউটটা আছে। হ্যাঁ টাইটেলে তোর ওয়ার্কআউটটা আছে, তাছাড়া ওদের যে ম্যাটা ডেসক্রিপশন আছে সেখানেও দেখ ওয়ার্কআউট নিয়ে মানে হাইলাইট করা আছে এগুলা, সেখানে এগুলা নিয়ে ওয়ার্কআউটের সাথে রিলেভেন্স, সেজন্য গুগল রিলেভেন্সে এটারে আগায় দিছে প্রথমত। তার মানে তোর যদি এটা বিট করতে হয় তার তোর দেখা গেছে 1.30 উপরে মনে কর বিট করলে, আর তুই যদি টার্গেট করতে পারো সেই ইটারে টাইটেলটারে, আর যদি মেটা ডেসক্রিপশনটা তুই সাজাইতে পারো তাহলে তোরে গুগল উপরে দেওয়ার চান্স থাকে, 100% বলাতে থাকে, কারণ গুগলও তো ব্যবসা করে।
কারণ তারও তো মনে করছে সিপিসি কস্ট বেশি পাই বসে, যদি বিট বেশি দাও তার মানে ক্লিকে তার টাকা নিতেছে বেশি। ও তার মানে টাকা ঢালার পাশাপাশি হচ্ছে আমাকে এই কন্টেন্টের ব্যাপারেও মাথায় রাখতে হবে। হলো ধর যে এখানে তোর সিপিসি কত 1.25 না, আর লো আর হলো 1.30। তো এখন তুই এটা ম্যানুয়ালি সার্চ করে দেখলি কি এখানে ওয়ার্কআউট নিয়ে কোনো কথা নাই, এখানে মেটা ডেসক্রিপশনে হয়তো একবার একটু ওয়ার্কআউট কথাটা আসছে। হ্যাঁ, তো দেখা গেছে কি তার রিলেভেন্স একটু কম, তার রিলেভেন্স কম। সেই সময় তুই যদি মনে কর যে এটারে এইভাবে মানে টাইটেলে কিওয়ার্ডটা দিয়ে ডেসক্রিপশনে ভালো করে কিওয়ার্ডটা দিয়ে লো লো বিট দিয়ে করো, তখন গুগল রিলেভেন্স আর বিটিংটা একসাথে মিট করে তোর উপরে দেখে। বুঝতে পারছি। কারণ গুগল চায় সবসময় যে তার অডিয়েন্সে রাইট আর্টিকেল পর্যন্ত নিয়ে যেতে। আচ্ছা, এই ব্যাপারটা কি আমি ক্লিয়ার? আর কোনো আচ্ছা, আমি একটু হাইলাইট করি। জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড আইডিয়া পাবেন, আইডিয়া কিওয়ার্ড আপনি অভাব পাবেন না, কিওয়ার্ডের জন্য অনেকগুলো টুল আছে, কিওয়ার্ড আপনি পাবেন। কিন্তু এখান থেকে যেটা আপনি রিসার্চ করতে পারেন, আপনি আপনার কতটা সার্চ পড়ে মান্থলি, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কম টাকার একটা নিলেন কিন্তু এটা সার্চই নেই, মাসে 10টা 12টা সার্চ করে, তাহলে এটা নিয়ে আপনার কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আপনি সবসময় মাথায় রাখতে হবে যে বেশি সার্চ করুন, কিন্তু কম্পিটিশন লো। কম্পিটিশন মানে কি? এই সার্চ এই কিওয়ার্ড নিয়ে কতজন আছে, বুঝতে পারছেন? যত লো হবে তত ভালো হবে। তারপরে হচ্ছে আপনি দেখতে হবে আপনার বাজেটটা, আপনার এই কিওয়ার্ডের প্রাইস কত, বুঝতে পারছেন? তারপরে টপ পেজ বিট হাই রেঞ্জ, এটা সর্বোচ্চ কত এবং লোয়েস্ট কত, সর্বোচ্চ এবং লোয়েস্টের মাঝামাঝি একটা আপনি দিবেন। তারপরে একটা জিনিস হচ্ছে যে এখন দেখা গেল যে এই কিওয়ার্ড নিয়ে কি প্রাইস অনেকজন দিছে, যে প্রাইস বেশি দিবে তারটা উপরের দিকে রাখবে, আপনারটা নিচের দিকে রাখবে। আরেকটা জিনিস হচ্ছে এসইও। এসইও হচ্ছে আপনার যদি সাইটটা ভালো হয়, অপটিমাইজ করা হয়, সবকিছু সুন্দর মতো আপনার কন্টেন্ট ভালো হয়, তাহলে আপনি প্রাইস এখানে ম্যাটার করবে না, আপনার যারটা ভালো তারটা উপরের দিকে দিবেন। বুঝতে পারছেন? সেটাই বলতেছিলাম, রিলেভেন্স প্রাইস শুধু গুগলে অ্যাড দেওয়ার ক্ষেত্রে স্যার। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ও ভাই, কি অবস্থা? আপনার ছেলের কি অবস্থা ভাই? কি হয়েছিল ভাই? ও আচ্ছা, আজকে যেটা মেইন যে জিনিসটা দেখাইছে সেটা হলো ভাই ওই যে ওটাকে কি বলে, এক্সটেনশনটা। হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনটা। ডিসপ্লে পরে আমাদের মাহমুদুল ভাই করছে, ওনারটা ডিসপ্লে হয়েছে। পরে এটা দেখা আমারে বলছিল করতে, আমার নেটে প্রবলেম, করতে পারি নাই। পরে শরীফুল ভাই স্ক্রিন শেয়ার করে শরীফুল ভাই করছে, ওইটাও হয়েছে। মানে হয় নাই বলতে কি, আপনার ওই যে ইসের কি বলে কোন অপশনে যাতে করে নাই, এর জন্য আর কি। আমরা আমি বলি আমি যখন দেখবো তখন আমরা মাহমুদুল হাসান ভাইয়ের হেল্প নিলে খুব ভালো হবে। মাহমুদুল হাসান ভাই, হ্যাঁ, উনি এটা খুব সুন্দরভাবে করছে। সাইফুল ভাই আছেন নাকি? হ্যাঁ, আসছিল তো। আচ্ছা ভাই, ওই বললাম না মোবাইল দিয়ে করতেছিলাম না, চার্জ শেষ হয়ে গেছে, পরে ভাই বন্ধ হয়ে গেছে, বুঝছেন?